গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সোমবারের ব্লগ। তো সোমবারে বিশেষ একটা অসুবিধার কারণে আমি ব্লগটা পোস্ট হয়নি, করেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, তো তোমাদের সাথে ব্লগটা আজকে আমি শেয়ার করছি। তো চলো, সোমবারে আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখতেই পেয়েছো যে মুগ ডাল বসিয়েছি। তো মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব। আর স্পেশালি আজকে আমার একটা দুপুরের মেনু আছে, সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলার কোপ্তা করব, আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব, আর তার সাথে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আর একটা ভর্তা আছে। তো ভর্তাটা কিসের সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো আমি। তো তোমরা একটু গেস করো যে ভর্তাটা কিসের হতে পারে। তো যাই হোক, অনেক বিভিন্ন রকম আমরা ফেলে দেওয়া জিনিস থেকে আমরা কিন্তু ভর্তা করতে পারি। তো আজকে ঠিক সেরকমই একটা কিছু জিনিস দিয়ে আজকে আমি একটা ভর্তা করেছি। তো তোমরা দেখলে অবশ্যই চেষ্টা করো তোমরা বলার, কমেন্টে কিন্তু জানিও। তো আজ সোমবার মানেই আমার হচ্ছে নিরামিষ। তো এদিকে মুগ ডাল ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো মুগ ডাল দিয়ে, আর এদিকে হচ্ছে লাউ দিয়ে করব। আর এখানে হচ্ছে কাঁচকলা আর আলু সিদ্ধ করতে দিয়েছি, মানে 3টে সিটি দেওয়া হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো কাঁচকলার আজকে কুর্তা করব। আর এখানে হচ্ছে বেগুন আর হচ্ছে পটল ভাজা করব। আর কাঁচকলায় যে কুর্তাতে যে আলুটা দেবো, তো আলুটা একটু সামান্য ভাপ দিয়ে নিয়েছি। আর আজকে মশলা হচ্ছে এই যে এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে আদা। এই হচ্ছে আজকে মশলা, আর এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্নাবান্না। যা, ওদের সাথে কথা বলতে বলতে হালকা একটু ডালটা লাল হয়ে গেল বেশি। তো ডালটা সিদ্ধ হোক। ডালটা তো হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করলাম। আর ডালটা আমি কীভাবে লাউ দিয়ে ডাল করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কেমন করে করো ডাল সময় একটু বলো। ডালটা হয়ে গেছে বা নামিয়ে আজ হচ্ছে সোমবার। সোমবার মানেই তোমরা জানো যে আজ আমার বাড়ি নিরামিষ। তো নিরামিষের দিনে আজকে কি কি টেস্টি খাবার আমি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দেখো, সবার ফার্স্টে দেখাই যে পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু লাউ দিয়ে মুগ ডাল, টমেটো দেওয়া আছে, ভীষণ খেতে সুন্দর লাগবে। আর তার সাথে কিন্তু আরেকটা, আমরা অনেক কিছু কিন্তু আমরা ফেলে দিই, ঠিক আছে, মানে আমরা জিনিসটা নিয়ে কিন্তু আমরা তারপরে কিন্তু ফেলে দিই খোসাগুলো। তো এটা কিসের একটা ভর্তা তোমরা কিন্তু জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে, এটা
এমনই একটা ভর্তা, তো সত্যি কথা বলতে প্রায় সবাই ফেলে দেয়, তো সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আজকে আমি একটা ভর্তা করেছি। তো এটা পরে বলবো তোমাদের সাথে, তোমরা আমাকে কমেন্টে জানাবে যেটা কিসের ভর্তা। আর তার সাথে কিন্তু রয়েছে এখানে কুপ্তা, কাঁচকলার কুপ্তা। তো কাঁচকলার কুপ্তা করেছি, কুপ্তাটা একটু অন্যরকমভাবে করেছি আমি আমার মত মতো। তো আমার মাকে আমি দেখেছি এইভাবে করতে, আমার মা ভীষণ ভালো করে, তো সেই কারণে আমার মার থেকে ওটা আর কি শেখা। অনেক দিন আগে এটা খেয়েছি, আমার বাবা যখন ছিল তখন আমার বাবা খেতে ভীষণ পছন্দ করতো এই জিনিসটাকে, কোনো দিনই আমার বাবা ফেলতে দিত না। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে এটা কিসের ভর্তা হতে পারে, ঠিক আছে? তা আমরা অনেক রকম অনেক কিছুর ভর্তা খাই। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু, আর ভাতটা আমার হচ্ছে, ভাতটা শেষে করছি। তো এই যে ভাতটা কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে আমার ভাতটা অলরেডি। আর তার সাথে কিন্তু এদিকে ভালো সকাল থেকে একভাবে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, এই দেখো একভাবে বৃষ্টি পড়ছে। বলো, এদিকে আমাদের সামনে বিয়ে রয়েছে বাড়িতে, আর এদিকে দেখো কি অবস্থা, আকাশের কি অবস্থা। তো ভাতটা হতে থাকুক, চলো তো ছাদ থেকে ঘুরে আসি। আর দেখো আমার চিকুসোনাকে বেঁধে রেখে দিয়েছি, কেন বলো তো? ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে মানে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, একটাও তো কথা তো শুনছে না, দেখো তাকাচ্ছে কেমন করে, দেখো যে ও কিচ্ছু বোঝে না, ও কোনো দুষ্টুমি করিনি, ও কিচ্ছু করিনি, কোনো দুষ্টুমি করিনি। ওর চোখ মুখটা দেখলে তোমাদের মনে হয় যে ও দুষ্টুমি করতে পারে? দেখো, দেখে মনে হচ্ছে না কি ভোলা ভালা? তো দেখো এই যে সামনে বাড়ি বিয়ে, আর দেখো কি অবস্থা, এদিকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। বলো কি করে পারা যাবে? সবাই কত মজা আনন্দ করব আমরা, আর এরকম যদি বৃষ্টি হতে থাকে বলো মানুষ কি করে মজা আনন্দটা করতে পারে? তো সোমবারে আমি কিভাবে বাবা ভোলেনাথকে অভিষেক করাই তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি। তো দেখো এখানে কিন্তু আমি ঘি, মধু, দুধ, গঙ্গার জল, অগ্র, আমি কিন্তু সব কিছু কিন্তু নিয়ে রেডি করে নিয়েছি। তার সাথে কিন্তু আকন্দর মালা আছে, বেলফুলের মালা আছে, বেলপাত আছে, আর তার সাথে নীলকণ্ঠর ফুল আছে। তো এগুলো তো অবশ্যই সেগুলো দরকার। তো একে একে কিন্তু আমি প্রত্যেকটা নিয়ম অনুসারে কিন্তু আমি করব। তারপরে কিন্তু দেওয়া হয়ে গেলে, অভিষেকটা হয়ে গেলে তারপরে বাবা ভোলেনাথকে একটু আরতি করে নিচ্ছি। আরতি করিয়ে কিন্তু তারপরে সুন্দর পরিষ্কার জল, আর তার সাথে কিন্তু গঙ্গার জলটা অবশ্যই দিতে হয়, দিয়ে তারপরে আর কি বাবা ভোলেনাথকে সুন্দর করে স্নানটা করিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যাদের বাড়িতে গঙ্গার জল বেশি আছে তো তারা পুরো গঙ্গার জল দিয়েই করাতে পারো, তাহলে খুবই ভালো হয়। তো আমার খুব বেশি গঙ্গার জল ছিল না, তো সে কারণে আমি আর কি একটু জল মিশিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়েছি। দিয়ে বাবা ভোলেনাথকে সুন্দর করে পরিষ্কার করে গা হাত পা মুছিয়ে আবার একটা নতুন পাত্রে বসিয়ে, যেটার পরে বাবা ভোলেনাথকে রাখবো। তো তাতে কিন্তু আমি একটা বেলপাতা চন্দন মাখিয়ে নিচে দিয়ে তারপর বাবা ভোলেনাথকে বসিয়ে দিয়েছি। তারপরে চন্দন দিয়ে দিয়েছি, চন্দন দেওয়ার পরে তারপর বাবা ভোলেনাথকে মাথায় কিন্তু বেলপাতায় চন্দন মাখিয়ে, প্রতিটা জিনিসে কিন্তু আমার চন্দন মাখানো হয়েছে, দিয়ে তারপর বাবা ভোলেনাথের কিন্তু সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর সবার শেষে কিন্তু আমি বাবা ভোলেনাথ, ভীষণ প্রিয় বাবা ভোলেনাথের বেলফুলের মালা, ভীষণ পছন্দের, তো সেটাও দিয়েছি। দিয়ে এবার আমার গোপাল সোনাকে আমি পুজোটা করে নিচ্ছি। আর আজকে ছিল ফল, ছিল মিষ্টি ছিল, আর গোপাল সোনার আজকে ছিল চিড়ে ভোগ। তো এই দিয়ে আজকে দুপুরবেলার সেবাটা দেওয়া হয়েছে ভগবানকে। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো, আর সবাই একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, তাহলে ভীষণ ভালো লাগবে।
আজ হচ্ছে সোমবার। তো আজ বাবা ভোলেনাথের শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কীভাবে আমি এই বাবা ভোলেনাথকে সেবা যত্ন করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে কিন্তু আমার গোপাল সোনাদেরকেও দেখো, আমি কিন্তু সেবা দিয়ে একদম সকাল সকাল সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার দেখা যায় সন্ধ্যেবেলা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে যেন ভুলো না। তখনকার মতন টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে। এর বেসনগুলো নিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে কি বলো তো, এই দেখো, এটা কিন্তু বেগুন না, ঠিক আছে, এটা কিন্তু লাউ। তো লাউর চপ বানাবো। তো এই দেখো অলরেডি কিন্তু একটা বসিয়ে দিয়েছি। এই দেখো ফুলকো ফুলকো কিন্তু অলরেডি একটা কিন্তু হয়ে গেছে। তো একটা ফার্স্টে ট্রাই করে দেখছিলাম যে কেমন হয়েছে। তো সুন্দর তেলটা গরম হয়েছে আর দারুণ কিন্তু ফুলেছে। তো সবগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।